কুমিল্লা বিভাগ কুমিল্লার প্রতিটি মানুষ চায়। আরেকটা জিনিস আমরা বুঝি বা পরিষ্কার যে কুমিল্লা বিভাগের মধ্যে যে কয়টা জেলা আছে, বিভাগীয় শহর হওয়ার যে কয়টা ফিটনেসের প্রয়োজন, সবগুলি ফিটনেস একমাত্র কুমিল্লারই আছে, অন্য কোনো জেলার নাই। তো সেদিক থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তাই সত্য হবে, কুমিল্লা বিভাগ হবে কুমিল্লারই নামে, কুমিল্লাই হবে হেডকোয়ার্টার। এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো কারণ নাই। এর মধ্যে আমাদের মহানগরের সেক্রেটারি সুমুল্লাহ টিপু বলে গেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছে, ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে। একই সাথে জামাতে ইসলামের নেতা উনিও বলে গেছেন যে ওনাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব এই কুমিল্লাতে বোধহয় বক্তব্য বলে গেছেন, সমাবেশে বলে গেছেন যে ওনারাও যদি ক্ষমতায় আসে তাহলে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। তাহলে দুই দিক থেকে এই মুহূর্তে যে দুই বৃহত্তম দল আছে, দুই দলের প্রধানেই ঘোষণা করেছে কুমিল্লার নামে বিভাগ ঘোষণা করা হবে। কুমিল্লার মানুষও চায় কুমিল্লার নামে বিভাগ ঘোষণা হোক। এখানে নোয়াখালী থেকে কিছু লোক ডিমান্ড করেছে যে আমরা নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা করা হোক। আমার মনে হয় এটা তাদের অন্যায় দাবি না। ব্রাহ্মণবাড়িও চাইতে পারে। যে কয়টা জেলা এই বিভাগের অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেকটা জেলায় ডিমান্ড করতেই পারে। প্রশ্ন হলো যোগ্যতার মাপকাঠিতে কোন জেলাটা সঠিক জায়গাতে আছে, সেখানে কুমিল্লা। সুতরাং একটা লোক চাইবে, এটাতে আমার মনে হয় না তার দোষের কিছু আছে। আর এই চাওয়ার মধ্যে গিয়ে একটু আগে যে বক্তব্য শুনলাম, আমি ফেসবুক টেসবুক চালাই না, একজনে আরেকজনের সম্মানে আঘাত দিয়ে কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, লজ্জাস্কর ব্যাপার। আমি গতকালকে আমার বিএনপির গুলশান অফিসে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমার দুই একজন নেতা চট করে বইলা পড়ছে, এই আসিফ ভাই কি হলো, আপনারা নাকি গাড়ি আটকে মানুষ মারতেছেন। আমি তো থতমত খাইছি, আমি চালাই না ফেসবুক, আরে কে কারে মারছে রে ভাই। পরে বলে বিশ্ব রোডে এরকম গাড়ি আটকাইছেন, কারে জানি টেলিফোন করে আমি জিজ্ঞাসা করলাম, এই কোনানে কারে মারছে রে। বলে ভাই এই ব্যাপার। এই যে ব্যাপারটা, দাবি আমাদের আছে, দাবি ওদের আছে। যে কয়টা জেলা এই বিভাগের সাথে জড়িত হবে সবাই বৈধভাবে দাবি করতে পারে। দাবি করাটা অন্যায় নয়, এটা তার অধিকার। কিন্তু আমি কেন তাকে সে দাবি কেন করলো এই জন্য তারে আমি ধরে মারধর করবো, এটা যদি হয় তাহলে আমি তো আরেক সোজাচারে রূপ দিতেছি। এটা তো হতে পারে না। আমার যুক্তি যেটা থাকবে সেটা হলো একটা বিভাগীয় শহর হওয়ার জন্য, হেডকোয়ার্টার হওয়ার জন্য ওই অঞ্চলের যেই যেই যোগ্যতা থাকার কথা, ওই যোগ্যতার মাপকাঠিতে কুমিল্লা বেটার, কুমিল্লা ফিট না অন্য কোনো জেলা। আমি এখানে নিশ্চিত, নির্দ্বিধায়, নিঃসংকোচে আমি বলে দিতে পারি কুমিল্লা, কুমিল্লা এবং কুমিল্লা। এটা আমার দ্বিধার কি আছে?
দ্বন্দ্বের কি আছে? দ্বিতীয়ত, যখনই আপনারা এই যে দেখেন এই ধরনের, পরে আমি আমার একজনে দেখাইলো, আই এম সরি এই কথাটা এখানে বলতে গিয়ে হয়তো অনেকে লাইভ চালাইতেছে, আমি শুনলাম একজন বলতেছে আরেকজনের ধরছি এখানে মুতামু সামথিং লাইক দ্যাট। এখন সে তার ফেসবুকের মধ্যে কি বইলা ফেললো, এটা তার কাছে মনে হইতেছে আমার ফেসবুকে এটা আমি চালাইলাম, আমার ভিউ বাড়লো, হে চালাই দিল। কিন্তু বুঝতে হবে এই ভাষাটার সাথে কুমিল্লার সম্মান জড়িত। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা কারোর বিরুদ্ধে বলছি কুমিল্লার পক্ষ হইয়া, সো আমি কোন ভাষা ব্যবহার করছি এটা কিন্তু কুমিল্লার সম্মানের সাথে জড়িত, কুমিল্লার স্ট্যাটাসের সাথে জড়িত, কুমিল্লার লেভেলের সাথে জড়িত। আচ্ছা, বক্তব্য শেষ। আমি আবারও বলছি, জেলা কুমিল্লা জেলার নামে বিভাগ হবে, ইনশাআল্লাহ বিভাগ হবে, ইনশাআল্লাহ বিভাগ হবে। যেখানে বলা হয়েছে আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা আছে, আরো কিছু লোকজন আছে। হ্যাঁ, এটা হতে পারে। আমরা শুধু আন্দোলন নয়, আন্দোলন মাঠে থাকার একটা থাকলে পরে একটা আলোচনা থাকলো যে হ্যাঁ কুমিল্লার মানুষ এটা চায়, কিন্তু ওই আন্দোলন হতে হবে নিয়মতান্ত্রিক, অবশ্যই আন্দোলন হতে হবে নিয়মতান্ত্রিক। আর আমাদের মধ্যে কিছু লোক, আমি ব্যক্তিগতভাবে যখন এখানে বসে কথা বলতেছিলাম তখন আমি টেলিফোন করে শিওর হইতেছিলাম কবে সিগনেচার হবে আর কেন হবে না, আর হইলে কবে হবে। আমি এখানে বসে কথা বলতেছিলাম। সো আমার মনে হয় এখানে অনেক বক্তার কাছ থেকে যে যুক্তিটা উঠে আসছে এটা সত্য। আমার মনে হয় আমরা এই দাবি দাবা এটা যে কুমিল্লার মানুষের আছে এটা যেমন প্রকাশ করতে থাকবো, একই সাথে আমরা আমাদের যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে বা ইয়ারা আছে আমাদের কুমিল্লা, বা আমরা তাদেরকে চিনি, আমরা কিছু লোক যদি দায়িত্ব নেই যে গিয়ে যদি জিজ্ঞাসা করতে পারি, যে হতে পারে আমি থাকতে পারি, জামাত ইসলামী থাকতে পারে, সাংবাদিক লেভেলে থাকতে পারে, আমরা যেতে পারি গিয়ে ভাই আমি যখন বলতেছিলাম তখনও আমি ধমক সুরেই দিলাম, শান্তির সুরে বললে তো হবে না। এখন আমি বলতেছিলাম যে ভাই অবস্থা যা, সামাল তো দিতে পারবো না, এখন কিভাবে করেন এটা সারেন না কেন, কার কয়টা দিন একটু সামাল দেন, তাহলে আরে কি সামাল দেব, মানে আমার ওয়াইতে আমি যেভাবে বললে হে বলবে যে ভাই আগামী সপ্তাহে, ওইভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। কিন্তু টেলিফোনে বলা আর বেশ কিছু লোক গিয়ে আনুষ্ঠানিকভাবে ওইখানে উপদেষ্টা আছে বা অন্য যারা আছে তাদের সাথে গিয়ে যদি যুক্তিক কথাগুলি, আমরা একটা ব্যাপারে নিশ্চিত, কোন যুক্তিকতায় কুমিল্লাকে বাদ দিয়ে বিভাগীয় ডিস্ট্রিক্ট কোনোটাই সিলেক্ট করার কোনো কারণ নাই, এটা আমি নিশ্চিত। এখন ডিলে হচ্ছে, এই ডিলেটা আমরা মানতে চাই না। অনুরোধ থাকবে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তোমরা যারা এটার জন্য প্রতিবাদ করছো, প্রতিবাদ চালিয়ে যাও। প্রতিবাদের ভিতরে অনুরোধ থাকবে শালীনতা রাখার জন্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যারা আছি আমরাও চেষ্টা করব যার যার অবস্থান থেকে বর্তমানের সরকারের যারা আছে তাদের সাথে সরাসরি কথা বলা। এটা সত্য, আমার কুমিল্লার এই বিভাগ হওয়ার মতো ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চাঁদপুর, নোয়াখালী, ফেনী সব জোরের প্রচুর ইভেন হাই প্রোফাইলের অফিসার আছে, আমরা তাদের সাথে বসতে পারি, উপদেষ্টাদের সাথে বসতে পারি যে ভাই এটা যুক্তি, এটা দিয়ে দেন না কেন। আমরা ওইদিকে চেষ্টা করতে পারি, চেষ্টা করব। আর এখানে টিপুর একটা কথা সুন্দর মনে হয়, আমি তার সাথে একমত। যখনই দেখা যায় যে কোনো কমিটির প্রশ্ন আসে তখন বহু যুক্তি আসে যে ভাই আমার বক্তৃতাটা কি খারাপ হইলো, আমার সেক্রেটারিটা রাখলো না, সব উপদেষ্টা। সুতরাং টুফু যেটা বলছে ওইটাই ঠিক,
লাস্টে যে বসে হেও এই ইয়ার সেক্রেটারি সভাপতি, আমি যে এনে বসি আমিও আছি উপদেষ্টা। কত একটা আমরা হকলে মিললাম, বিভাগ আনতে হবে, যার যার জায়গা থেকে আমরা ইয়ে করি। তবে এমন কিছু যেন না হয়, মিনিমাম একটা চেইন অফ কমান্ড থাকা উচিত। 2-4 জনকে মুরব্বী বাইন্ডেন, যারা লেখালেখি করেন হঠাৎ সিদ্ধান্ত নেন। এই যে কে জানি বলতেছিল যে আমি বিশ্ব রোডে, হ্যাঁ, যে আমি বিশ্ব রোডে অবস্থান করতেছি, কে পুলিশটাকে ওকে টেলিফোন করে বললো যে ভাই একটু খেয়াল করেন, এখানে তো গাড়ি ঘোড়া ভাঙতেছে না, কি হয়েছে না হয়েছে। বলে ভাই আমি কোন বিশ্ব রোডে বসে, আমি নিজেই জানি না। তাহলে এরা কারা, এরা কোন উদ্দেশ্য দিয়েছে? কেউ আবার এই বিভাগের দাবির পিছনে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নামবে না তো? ওইদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। অবশ্যই না, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, সবাই দেশের নাগরিক। একটা বিভাগ ঘোষণা করা হয় ওই অঞ্চলের নাগরিকদের সরকারি সেবা আরো বাড়ানোর জন্য। আমার মনে হয় আমরা অনেক আলাপের ভিতরে আমরা যা চাহিদা ছিল, আমরা যা চাই সব আমরা বলে ফেলেছি, নতুন করে বলার কিছু নাই। আমি একজন ব্যক্তি হিসাবে, আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার পক্ষ থেকে আমি আবারও ঘোষণা দিচ্ছি, এই বিভাগের পক্ষে আমি এখনো আছি। যে কয়দিন বেঁচে থাকবো, বিভাগ না হওয়া পর্যন্ত অবশ্যই আমি কুমিল্লা বিভাগের পক্ষে, এবং এটার জন্য যা কিছু করণীয় আছে নিয়মতান্ত্রিক ভাবে আমি সবকিছু করব। এবং আমি চেষ্টা করছি, টিপুও বলেছে, আমি হৃদয় আছে, আমরা সবাই মিলে প্রয়োজন হলে মিনিস্ট্রিতে যাব, প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। সমস্যা কি? দেখা করে আমরা বলবো যে দেখেন কুমিল্লার মানুষের এই হলো দাবি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা উত্তর, ইভেন ফেনী, সবাই দাবি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। সুতরাং এটা আপনার টেবিলে আছে, এটা স্যার সাইন করে দেন। হয় উনি সাইন করে দেবে, না হয় আমাদেরকে বলবে কেন দেবে না, একটা কিছু জবাব তো দেবে। সো আমরা দুই দিক থেকে তাইলে প্রসিড হওয়ার পরিকল্পনা করছি। মাঠে আপনারা যারা প্রতিবাদ করছেন, আপনারা যারা দাবি জানাচ্ছেন, আপনারা আপনাদের দাবি চালিয়ে যান, জানিয়ে যান, তবে শালীনতার মধ্যে প্লিজ এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে। 2, আমরা যারা আছি, যাদের পক্ষে সম্ভব সরকারি উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করব। আগামী 2-1 দিনের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরাও চেষ্টা করব ওইখানে গিয়ে আমরাও কথা বলার জন্য। তাইলে আপনারা কি করতেছেন, আমরা কি করলাম, মধ্যে মধ্যে আমরা 2টা গ্রুপে পাশাপাশি বসলে আপনারাও জানতে পারলেন, আমরাও নতুন কোনো ইনফরমেশন দিতে পারলাম। আর এখানে বলা হয়েছে আদার ডিস্ট্রিক্টগুলি থেকে কিছু লোকের নেওয়া, এই ধরনের কিছু যদি হয়, আমার কেন জানি মনটা টানতে আছে এই বিভাগ ঘোষণাটা শুধু একটু সময়ের ব্যাপার। হবে কি হবে না তো এমন কিছু আমার মনে হচ্ছে না, আমার মনে হয় শুধু একটু সময়ের ব্যাপার। তারপরেও আমরা যদি সম্ভব হয়, ব্রাহ্মণবাড়িয়া বলেন, উত্তর বলেন বা আদার ডিস্ট্রিক্ট বলেন, ওখান থেকে যদি এরকম কিছু সচেতন লোকের এই বিভাগ বাস্তবায়নের পক্ষে একমত করতে পারি, এটা সবার জন্য কল্যাণকর হবে এবং আরো দ্রুত বিভাগ বাস্তবায়নে এটা সহযোগী ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাদেরকে।